বেঙ্গালুরু একটা এমন শহর যেখানে সব কিছু ছুটছে, মানুষ, মেট্রো, টাইমলাইন, কিন্তু কোথাও যেন থেমে আছে মন। হাজারো মুখের ভিড়ে একটা চেনা মুখও কোথাও নেই। এই শহরেরই একটা একঘেয়ে ব্যস্ত জীবনে থাকত সৌরভ মিশ্রা। বয়স ২৬, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এসি অফিস, বড় বড় স্ক্রিন, সারাদিন কোড আর মিটিং। কিন্তু ভেতরটা ছিল ফাঁকা। রোজ সকালে ৯টার মেট্রো আর রাত ৯টায় ফেরা নেটফ্লিক্সের কাছে। জীবন চলছিল, কিন্তু বেঁচে থাকা হচ্ছিল না। একদিন সকালে মেট্রোর ভিড়ে ফোনে ডুবেছিল সৌরভ। হঠাৎ চোখে পড়ল এক বৃদ্ধ মানুষ, ধবধবে ধুতি পাঞ্জাবি, চোখে কালো চশমা, হাতে একটা পুরনো লাঠি। হাত কাঁপছে, রেল ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেউ বসার জায়গা দিচ্ছে না। সৌরভ উঠে বলল, এই দাদু, আপনি বসুন না আমার সিটে। বৃদ্ধ হেসে বললেন, বাবা, এটা কি মেজেস্টিক হবে? সৌরভ মিষ্টি করে বলল, হ্যাঁ দাদু, আমি বলে দেব, আপনি চিন্তা করবেন না। সেই শুরু। প্রতিদিন ঠিক একটা সময় এক কোচে দেখা হয়ে যেত, একটা চেনা হাসির বন্ধনে। বৃদ্ধের নাম ছিল রঘুনাথ আইয়ার। বয়স ৭২, ছিলেন স্কুল শিক্ষক। এখন এক বৃদ্ধাশ্রমে থাকেন। ছেলে আমেরিকায়, মেয়ে অন্য শহরে। কেউ আর যোগাযোগ রাখে না। রোজ মেট্রো চেপে লাইব্রেরিতে যান। না, পড়তে নয়, শুধু বইয়ের গন্ধ নিতে, মানুষজনের কণ্ঠস্বর শুনতে আর পুরনো স্মৃতিগুলো একটু একটু করে ছুঁয়ে দেখতে। তিনি বলতেন, বাবা, চোখে দেখি না ঠিকই, কিন্তু মন দিয়ে জীবনকে দেখছি বহুদিন। সৌরভ সেই প্রথমবার বুঝল নীরব কথোপকথনও কতটা গভীর হতে পারে। হঠাৎ একদিন দাদু এলেন না, পরদিনও না। তৃতীয় দিনে সৌরভ আর থাকতে পারল না, সোজা চলে গেল বৃদ্ধাশ্রমে। জানল রঘুনাথবাবু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তার বললেন, সেরে উঠবেন ঠিকই, কিন্তু দেখভালের কেউ নেই। সৌরভ বলল, আমি আছি, আমি ওর লোক। সেই দিনটা বদলে দিল সৌরভকে। ভেবেছিল শহরের হাজারো মানুষের ভিড়ে যদি একজন মানুষও একা না থাকে, তাহলেই কিছু করা হয়। তাই শুরু করল মেট্রো মিত্র, যেখানে স্বয়ংসেবীরা মেট্রো স্টেশনে বৃদ্ধ, প্রতিবন্ধী বা অন্ধ মানুষদের সাহায্য করতেন। এটা শুধু একটা উদ্যোগ নয়, এটা ছিল সহানুভূতির একটা নতুন অধ্যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল, আর একটা শহর ধীরে ধীরে মানুষের মতো হয়ে উঠল। ১ বছর পর এক সকালে রঘুনাথ আইয়ার চিরঘুমে চলে গেলেন। শেষ কথাগুলো ছিল, বাবা, আমি চোখে কিছুই দেখিনি, কিন্তু তোমার ভিতর দিয়ে আমি জীবনকে ছুঁতে পেরেছি। তুই আমার ছেলে না, তুই আমার জীবনের শ্রেষ্ঠ গল্প। সৌরভ শুধু নিঃশব্দে কেঁদে ফেলল। এই সম্পর্কের কোনো নাম ছিল না, কিন্তু ভেতরটা ভরেছিল এক অমূল্য ভালোবাসায়। আজ বেঙ্গালুরুর প্রতিটা মেট্রো স্টেশনে একটা বোর্ড ঝোলে। লেখা থাকে, কাউকে একা দেখলে পাশে দাঁড়ান। মেট্রো দূরত্ব তৈরি করতে পারে, কিন্তু হৃদয় তা পারে না। আর পাশে রঘুনাথ আইয়ারের একটা ছোট্ট ছবি। হাসিমাখা মুখটা যেন এখনো বলে চলে, মেট্রোর নীরবতাকে কেউ একদিন কথা বলা শিখিয়েছিল। একটা ছোট্ট দয়া, একটা সামান্য সময় একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। শহরে হাজারো লোক থাকলেও আসল যোগাযোগটা হয় হৃদয়ে। আর সেই হৃদয়ের ছোঁয়া যদি একবার পেয়ে যাও, জীবন আর একা লাগে না। গল্পটা যদি আপনার মনে একটু হলেও ছোঁয়া দিয়ে যায়, তাহলে একটা ছোট্ট ধন্যবাদ কমেন্টে লিখে জানিয়ে দিন। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আমরা আবার আসব।